আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, লেবু গাছের কাটিং পদ্ধতিতে কিভাবে চারা তৈরি করতে হয় সে ব্যাপারে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে। বন্ধুরা, এই ভিডিওতে দেখানো হয়েছে বিস্তারিত পদ্ধতি কিভাবে আপনারা লেবুর ডাল কাটিং করে তা থেকে নতুন চারায় রূপান্তরিত করবেন, সেই সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, লেবু গাছের কাটিং পদ্ধতিতে চারা তৈরি করার জন্য প্রথমেই প্রয়োজন হবে একটি লেবু গাছের ডাল। আপনারা পেন্সিলের মতো মোটা একটি ডাল সংগ্রহ করে নেবেন এবং খেয়াল রাখতে হবে ডালটি খুব বেশি যেন পুরনো না হয় এবং খুব বেশি যেন নতুন না হয়। ঠিক আমি যে ডালটি নিয়েছি এই ডালের মতো নিতে হবে। এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেবেন এবং কেটে নেওয়া অংশের উপর এইভাবে ঘষে নেবেন এবং রুট হরমোন হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল হলো ন্যাচারাল রুটিং হরমোন। আপনি যদি অ্যালোভেরা জেল ব্যবহার করেন তাহলে সাকসেস রেট বেড়ে যাবে। এজন্য অবশ্যই আপনারা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন বা দারুচিনির গুঁড়া ব্যবহার করতে পারেন রুট হরমোন হিসেবে। এবার এই ডালটিকে আমি পুঁতে দেব ঠিক এই পদ্ধতিতে। আপনারাও এই পদ্ধতিটা অবশ্যই ট্রাই করবেন এবং আপনিও কাটিং পদ্ধতিতে চারা তৈরি করতে পারবেন। অবশ্যই এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন। এরপরে বন্ধুরা, এই ডালটিকে বালির মধ্যে বা মাটির মধ্যে রোপণ করে দিতে হবে। আমি এখানে মাটি ব্যবহার করছি এই ডালটিকে রোপণ করার জন্য। আপনারা মাটি ব্যবহার করতে পারেন আর সবচেয়ে ভালো হয় কোকোপিটে। আপনারা যদি কোকোপিট ব্যবহার করেন তাহলে সাকসেস রেট 95%-এর উপরে থাকবে। এজন্য অবশ্যই আপনারা কোকোপিট ব্যবহার করার চেষ্টা করবেন এবং কোকোপিট দিয়ে কিভাবে চারা তৈরি করতে হয় এই সংক্রান্ত আমি ভিডিও দেব। আর বন্ধুরা, যদি আপনাদের প্রয়োজন হয় ন্যাচারাল রুটিং হরমোন কি কি সেই বিষয়ে জানতে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, কাটিং বা কলম পদ্ধতিতে যদি চারা তৈরি করতে হয় তাহলে আপনারা বর্ষাকালে করবেন। বর্ষাকালে এর সাকসেস রেট ভালো হয় এবং সব ধরনের কলম বর্ষাকালে ভালো হয়। এজন্য আপনারা বর্ষাকালে এই কাটিং পদ্ধতি বা কলম পদ্ধতি অ্যাপ্লাই করবেন। এতে সাকসেস রেট ভালো হবে, আপনারা অবশ্যই সাকসেস হবেন আর এটাকে অবশ্যই ট্রাই করবেন। বন্ধুরা, লেবু গাছের ডালটিকে আমি 1 ইঞ্চি মাটির গভীরতায় পুঁতে দিয়েছি এবং অ্যালোভেরা জেলটা এর সাথেই লেগে আছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। এবং ডালটিকে আমি রোপণ করে দিয়েছি। এবার পানি প্রয়োগ করে দেব। বন্ধুরা, পানি প্রয়োগ শেষে এই ডালটিকে একটি পদ্ধতিতে রেখে দিতে হবে। সেই পদ্ধতিটা এবার আপনারা দেখে নিন। বন্ধুরা, মাটিতে একটা গর্ত করে নেবেন এবং এই গর্তের মধ্যে যে চারাটি রোপণ করেছিলেন সেই চারাটি ঠিক এই পদ্ধতিতে রেখে দেবেন। প্রয়োজনে আপনারা পলিব্যাগ সহ মাটির একটু নিচে পুঁতে দিতে পারেন এবং একটি বোতলের উপরের অংশটা কেটে ঠিক এই পদ্ধতিতে ঢেকে দেবেন এবং এর গোড়ার অংশটা অবশ্যই টাইট করে দেবেন যেন বাইরে থেকে কোনো হাওয়া ভিতরে প্রবেশ না করতে পারে। যদি হাওয়া প্রবেশ করে তাহলে ডালটি শুকিয়ে যাবে, তা থেকে কখনোই চারা তৈরি হবে না। এজন্য আপনারা অবশ্যই ব্যবস্থা নেবেন যেন ভিতরে হাওয়া প্রবেশ না করে, এটা খেয়াল রাখতে হবে। এবং বন্ধুরা, আমি একটু নিচে পুঁতে দিয়েছি, তারপরে এটা ঠিকঠাক রেখেছি এবং ডালটির উপরে যেন একটু ফাঁকা থাকে, কারণ এটা থেকে পাতা বার হবে। এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বন্ধুরা, এটা খুলে কখনোই দেখবেন না, না হলে এটা থেকে কোনো কিছুই বার হবে না। ডালটি আস্তে আস্তে শুকিয়ে যাবে বা ফাঙ্গাস লেগে মারা যাবে। এজন্য আপনাকে অবশ্যই এটা মনে রাখতে হবে। বন্ধুরা, এই ভিডিওর শেষে আমি একটু আপডেট দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই দেখতে পাবেন এই ডালটি থেকে নতুন স্প্রাউট বার হবে এবং এটি চারায় পরিণত হবে। বন্ধুরা, আপনাদের যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় এই ভিডিওর মধ্যে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দ্রুত আপনাদের রিপ্লাই দিয়ে দেব। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। বন্ধুরা, এই ডালটি থেকে নতুন পাতা বার হতে 50 দিন মতো সময় লাগবে। আপনারা এই 50 দিন মতো অপেক্ষা করবেন। কাটিং পদ্ধতিতে যদি মাটিতে রোপণ করা হয় তাহলে খুবই স্লোলি এটা কাজ করে এবং এটাতে পাতা বার হতে খুবই দেরি হয়। আপনাদের জন্য আমি সেরা আইডিয়া অবশ্যই নিয়ে আসব, যেটা করলে আপনারা খুব দ্রুত লেবুর চারা তৈরি করতে পারবেন এবং গুটি কলমে কিভাবে লেবুর চারা তৈরি করতে হয় সেই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে।
আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে বা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখতে পারেন। বন্ধুরা, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।